আওয়ামী লীগের করে থাকো, জাতির পিতা মেনে থাকো বা নিজা পিতা ও নিজে মেনে থাকো, যে কোনো একটা কাজ করো আগামী 13 তারিখ। হয়তো যদি তুমি তোমার বাপের সন্তান হয়ে থাকো তাহলে তুমি ঢাকা যাবে, আর যদি তুমি বঙ্গবল্টুর সন্তান হয়ে থাকো তাহলে তুমি যাবে না। যেইটা মানো সেইটাতেই তোমার বিপদ। তুমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কিছু কিছু মানুষ আছে দেশে থাকতে বিড়াল ছিল, প্রবাসে গিয়ে এখন কুত্তা হয়েছে। এটা কেন বলতেছি, তারা 5 তারিখের পর কেউ 1 বছর, 1.5 বছর, 6 মাস এরকম দেশে ছিল, থাকার পরে এতদিন বিলের মতন ম্যামও করছে, সবার সাথে তাল মিলিয়ে চলছে। কোনো আওয়ামী লীগের পক্ষেও কথা বলে না, বিপক্ষেও কথা বলে না। বোবা মানুষের মতন আর কি তারা কথা বলতে পারে না, এরকম করে থাকে আর কি বোবা। তাই এখন দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ দেশের বাইরে গিয়ে খুব নিজেকে আওয়ামী লীগ বলে দেশের মানুষের কাছে দেখাচ্ছে। এতদিন কিন্তু দেখাতে পারেনি, এখন নিজেকে আওয়ামী লীগ বলে। আমি আওয়ামী লীগের পক্ষে ভিডিও শেয়ার করি। ভিডিও তো করার এই সাহস নাই। আমরা যে সাহসটা দেখাইছি এই সাহসটা তাদের নাইকা, যে ভিডিওতে আইসা তারপর আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, এই সাহসটা তাদের নাই। তারা কি করে, তারা যত ইন্ডিয়ান যত গুজব চ্যানেলগুলো আছে ওই ভিডিওগুলো তারা শেয়ার করে ক্যাপশনে লিখে দেয়, আসছে শেখ হাসিনা 13ই নভেম্বর ঢাকায়। চিন্তা করেন আল্লাহ, কতটা পিনিকে থাকলে নেশাগ্রস্ত হইলে এরকম কথা বলতে পারে আর এরকম জিনিস বিশ্বাস করে। শেখ হাসিনা যদি এক বাপের সন্তান হয়ে থাকে তাহলে 13 তারিখে দেশে আসতে বলে। আর তোরা যারা বলতেছিস 13 তারিখে ঢাকা যাবি, তোরা যদি এক বাপের সন্তান হয়ে থাকস তাহলে তোরা ঢাকা যায়। আর যদি প্রকৃতভাবে তোরা যাকে পিতা বলস, জাতির পিতা, তার সন্তান হয়ে থাকস, তাইলে আর যাবি না। এখন চিন্তা করে দেখ, তোরা তোর বাপের সন্তান না বঙ্গবল্টুর জাতির পিতা মানুষ তার সন্তান। এমন একটা দেশে আমরা বাস করি, যেই দেশে মাও বলে জাতির পিতা, ছেলেও বলে জাতির পিতা, বাপেও বলে জাতির পিতা। মানে এটা হইয়া গেছে ওই যে ভণ্ড দরবারের মতো। ভণ্ড দরবারের যেরকম ছেলেও বাপ বলায়, মায়েও বাপ বলায়, বইনও বাপ বলায়, বইনের পোলাও বাপ বলায়, নিজা পোলাও বাপ বলায়। এদের কোনো চরিত্র নাই। যারা নিজা বাপের ছাড়া শ্বশুরের বাবা বলা যায় আর নিজা বাপের বাবা বলা যায়, এছাড়া কাউকে বাবা বলা ইসলামে শরিয়া আইনে এগুলা একদম হারাম। তো এখন এগুলা চলে আসতেছে। এখন দেখা যাচ্ছে যে 13 তারিখ নিয়ে যে ঝামেলা, এটা ছিল 9 তারিখে, গতকালকে চলে গেছিল। প্রথম দেখছি শেখ হাসিনার একটা বানানো, এটা হয়তো নকল, এটা অরিজিনাল নয়। এই 13 তারিখের কথা এটাও নকল। তিনি বলতেছে 9 তারিখে আমি ঢাকায় আসতেছি, এরকম একটা প্রকাশ করতো। এখন আবার শুরু করছে 13ই নভেম্বর ঢাকায় আসতেছে। শেখ হাসিনা তেনার একটা AI কল রেকর্ড ভাইরাল করে সেইটা নিয়ে গুজব ছড়াচ্ছে। তিনি নাকি 300 আসনের প্রার্থী ঠিক করে রাখছে। আমরা তো প্রার্থী দেখতেছি না, 300 আসনের প্রার্থী ডাকে। যাদেরকে নমিনেশন দিবে তারা কেউ দেশে নাই, তাহলে প্রার্থী ঘোষণা করলেই হবে। সব ইয়াতে আমার প্রার্থী ঠিক করা আছে, আমাদেরকে বলে নির্বাচন করতে দিবে না। এই ইউনুস নির্বাচন আমাদের ছাড়া কি করতে পারবে, দেখি কেমনে করে নির্বাচন। এটা যদি সত্য হয়ে থাকে, এটার জন্য দায়ভর একটা দল। তারা কিছুদিন ধরে আউল ফাউল বক্তব্য দিতেছে, কোন কারণে আল্লাহ ভালো জানে। যেহেতু তাদের চরিত্র হয়তো আগে ওই দলের সাথে জড়িত ছিল, না হলে এরকম কথা কেমনে বলে যে আমাদের জয় মানে আওয়ামী লীগের, আমাদের পরাজয় মানে আওয়ামী লীগের পরাজয়। যেরকম ডাকসুতে এরকম বলছে, তোমরা হেরে গেলা মানে আমরা হেরে গেলাম। এই হারবিট মজুমদার বলতো এরকম হচ্ছে অবস্থা, মানে আমরা জিতলে তোমরা জিতবো, তোমরা হারলে আমরা হারবো। যদি নিজেকে নিজে অমুক দলের সৈনিক মনে করো তাহলে তো এই কথা কোনোদিন বলতে পারো না। তুমি যদি নির্যাতিত হয়ে থাকো, তো এই কথা বলার মানেই হলো তুমি নির্যাতন হও নাই। এই কারণে হলো তুমি তাদের পক্ষে কথা বলো বা তাদের কাছ থেকে ভোটগুলা নেওয়ার জন্য এই কথাগুলা বলো। যেহেতু দুইটা দলই প্রতিহিংসামূলক রাজনীতি করে, যখন যেই দল ক্ষমতা আসে বিরোধী দলের রূপে হামলা করে। এই জিনিসগুলা বন্ধ করতে হলে এটা দলকেই ভোট দিতে হবে, তাহলে এই প্রতিহিংসাটা থাকবে না। সবাই দেশের জনগণ, সবাই দেশের নাগরিক, সবাই অধিকার সমান হওয়ার কথা। এই স্বাধীনতা করে আওয়ামী লীগ নিজের ধ্বংস হয়েছে, দেশটাকে ধ্বংস করছে। দেশটাকে 44 বিলিয়ন ডলার ঋণগ্রস্ত করে তারপরে তিনি ভারত চলে গেছে। তিনি তো ইচ্ছা করে যায় নাই, দেশের জনগণ তাকে প্রতিহত করার
করছে, এই কারণে তিনি না পেরে দেশ ছেড়ে চলে গেছে। তিনি চাইছে টিকিয়ে থাক, যদি লাখো জনগণ যদি মারা যাইতো ওই কয়দিনে, তাও টিকে থাকার চেষ্টা করতো। তিনি চেষ্টা কম করে নাই, সব চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হয়েছে। কারণ সবই তো তাদের দলের না। যারা তাদের দলের না তারা কখনো মানুষকে হত্যা করবে না। তো পদে পদে নতুন নতুন নিয়োগ দিচ্ছে, যত পদে পদে সব অন্য দলের লোক ঢুকে গেছে। তো এই ঢুকে যাওয়ার কারণে, না হলে সেনাবাহিনী যদি একবার বলতো দেশের মানুষ সব যদি আওয়ামী লীগকে না চায়, আমরা আওয়ামী লীগকে টিকিয়ে রাখ, কেউ ঠেকিয়ে রাখতে পারত। যদি আওয়ামী লীগের করে থাকো, জাতির পিতা মেনে থাকো, বা নিজা পিতাও নিজে মেনে থাকো, যে কোনো একটা কাজ করো আগামী 13 তারিখ। হয়তো যদি তুমি তোমার বাপের সন্তান হয়ে থাকো তাহলে তুমি ঢাকা যাবে, আর যদি তুমি বঙ্গবল্টুর সন্তান হয়ে থাকো তাহলে তুমি যাবে না। যেইটা মানো সেইটাতেই তোমার বিপদ। তুমি তোমার নিজের পিতাকে মানে ঢাকা যাইবা, পাছার চামড়া লাল হয়ে যাবে, আরো কত কিছু লাল হবে, অত কিছু বলা যাবে না। ডিম তো অলরেডি রেডি আছে, বড় বড় ডিম, তারপরে রিমান্ড তো, ইলেকট্রিক শক, যা আছে প্রয়োজন দেশে সব তোদেরকে দেওয়া হবে। শুধু আসিস ঢাকা, তোদের জন্য সবকিছু বুক মিটা ভাও করা আছে, খালি আসিস টেড্ডা পাব। যে আমরা যেরকম নির্যাতন করছি অতটুকু করা লাগবে না, ওর অর্ধেক করলেই তোদেরকে খুঁজে পাওয়া যাবে না। দেশে বিলাইছিল, বিদেশ গিয়া সব বাঘ হয়েছে, বাঘ না, ওদেরকে কুত্তা বলে।